এই মার কোথাও পাইবা না রে যুবক। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করো। জীবনে যত মা বাবার সাথে খারাপ আচরণ করছো আল্লাহর কাছে বড় তওবা করে নাও, মার কাছে ক্ষমা চাও। মা, জীবনে যত অন্যায় করলাম, যত অপরাধ করলাম, সব তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবা তোমার বাবার চোখের পানি আর রাখতে পারবে না যুবক, তোমার মায়ের চোখের পানি আর রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আরে মা, মায়ের কষ্টের কথা যদি আমি বলি গো যুবক, সারা রাত্র যদি বয়ান করে যাই শেষ তো আর করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার ঋণ কোনোদিন সহ্য করতে পারবা না। এই জন্য যুবক, জীবনে যত গুনাহ করলা আল্লাহর কাছে তওবা করো। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল জীবনে, যত আল্লাহর ওলি হইল জীবনে, ইবাদত করিয়া ওলি হইল রে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দারা রে, আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যাবে যাবে কার ইবাদত করতে হবে? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদত করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য এক নাম্বার আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পরেই তোমাদের উপরে যেটা ওয়াজিব করেছে সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আমাদের বাবা আমাকে এত সম্মানী বানাইছেন। হাজারীগঞ্জের মুসলমান, এ যুবক ভাই ভালো করে একটু শুনে নাও। এ যুবক, তোমাদের উদ্দেশ্য বলতেছি রে ভাই, বাবা মার খেদমত করা তোমাদের জন্য ওয়াজিব। যে আয়াত পেশ করলাম 6টা পয়েন্ট আপনাদেরকে ধরায় দিব। এক নম্বর পয়েন্ট আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মায়ের সেবা করা প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন
এ যুবক, তোমার বাবা মা একজন অথবা উভয় যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা। মুফাসসিরগণ বলেন শুধু বৃদ্ধ অবস্থায় নয়, যখন থেকে তোমার বাবা মার খেদমতের জন্য তুমি বুঝবান হয়ে যাবা, তখন থেকে তোমার বাবা আমার খেদমত করা তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। বাবা যদি যুবক থাকে, মা যদি যুবতী থাকে, বয়স থাকে, তখন থেকে তোমার উপরে বাবা মার খেদমত করা ওয়াজিব। এমন নয় যে শুধু বৃদ্ধকালে করবে। বৃদ্ধকালে এই জন্য আল্লাহ বলেন, কেননা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট বাচ্চার মতো হয়, ঠিক কিনা বলেন? বসলে আর উঠতে পারে না রে বাবা, শুইলে আর উঠতে পারে না, দাঁড়াইলে আর বসতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, তোমার বাবা অথবা মা অথবা উভয়জন যখন বৃদ্ধ হবে, তখন এই বাবা মা তোমাদের দ্বারা যেন কষ্ট না পায়। কেমন কষ্ট? অনেক বড় বেশি কষ্ট। আল্লাহ বলে, না না না, উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার বাবা মায়ের কথায়, বাবা মায়ের ব্যবহারে উফ শব্দটাও তুমি ব্যবহার করিও না। উফ, বাবা এমন একটা কথা বলেছেন, মা বলেছে তুমি একটু বাজারে যাও, মা বলেছে, মেয়েকে বলেছে তুমি একটু কাজটা করে দাও, সেখানে বলে উফ আমার দ্বারা সম্ভব নয়। এমন সন্তান আছে না নাই? বলেন, আরো যারা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বাবা যেটা ভালো করে কান পেতে শুনবেন। যুবক, এরে ভাই, তুমি তাড়াতাড়ি মাঠের ভিতরে চলে আসো রে ভাই। দুনিয়ার ব্যস্ততা সারা জীবন থাকবে, মানুষের ব্যস্ততা কমবে যেদিন মানুষ কবরে যাইবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, মা বাবার খেদমত তোমার জন্য ওয়াজিব। আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা। এক নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। দ্বিতীয় নম্বর হলো বাবা মার কথায় কষ্ট না পাওয়া, উফ শব্দটাও ব্যবহার না করা। তিন নম্বরে হলো ওয়ালা তানহারহুমা, বাবা আমাকে কি না করা, জিলকি দিয়া কথা না বলা, না আমি পারবো না, আমি করব না, বলে কি বলে না? বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। চার নম্বর হলো বাবা মাকে সম্মান করা, বাবা মাকে ইজ্জত করা, বাবা মার সামনে তোমার মাথাকে নত করে দেওয়া, বাবা মার সেবা যত্ন করা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ যুবক ভাই, তুমি তোমার পিতামাতার সামনে নত হয়ে যাও, রহমতের ডানা তোমার মাতা পিতার সামনে নত করে দাও। বাবা মায়ের সামনে নত হয়ে যাও। বাবা মা যখন বৃদ্ধ হয়, বাবা মা তখন অনেক ছোট বাচ্চার মতো হয়ে যায়, তখন তোমার দয়া আর ভালোবাসা বাবা মার প্রতি ঢেলে দাও। কেননা তুমি কত কষ্ট দিয়েছ, ওই মাকে যে কত কষ্ট দিলা রে ভাই। তুমি যখন সন্তানের বাবা হবা তখন বুঝবা তোমার সন্তানের মা কত কষ্ট করে, ঠিক কিনা বলেন? তুমি যখন বাবা হবা তখন বুঝবা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার জন্য কত কষ্ট করে। সারাদিন বাবা 500 টাকা কামাই করে তোমার জন্য একটা জামা নিয়ে আসছিল, তুমি মজা খাইবা দেখা তোমার জন্য মিষ্টি তোমার বাবা নিয়ে আসছে। আজ তোমার বাবা নাই নাই, তোমার বাবা আজকে কলা বাগানে, পুকুর বাগানে, বাঁশ বাগানে, রাস্তার মাথায় পরে ঘুমায়। যখন বাবা চলে যাইবে তখন বুঝবা বাবা নামক বটগাছটা তোমার জন্য কেমন এক উপহার ছিল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, আমার ইবাদতের পর যুবকরা তোমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা যুবকদের
যুবতীদের এক কথায় সন্তানদের জীবন উজ্জ্বল করা যায়, ঠিক কিনা? এজন্য জীবন যদি উজ্জ্বল করতে হয়, আকাশ চুম্বি যদি করতে হয়, জোরে চিৎকার দিয়ে বলবেন কার খেদমত করতে হবে বলেন? বাবা মার খেদমত করতে হবে। আপনারা কি আমার কথা বুঝেন? আমার ভাষা বুঝেন? আলহামদুলিল্লাহ। তাহলে কার খেদমত করতে হবে বলেন? আল্লাহ তাআলা কত বড় নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইবাদত সর্বপ্রথম, এরপরে কার খেদমত বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইবাদতের পরেই বাবা মায়ের খেদমতের কথা নিয়ে আসছেন। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর গোলামরা, আমি আল্লাহর সাথে কাউকে শিরক করিও না। এরপরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন তোমরা পিতামাতার খেদমত করো। কার খেদমত? জোরে আওয়াজ দিয়ে বলেন। তোমরা পিতামাতার খেদমত বেশি বেশি করো, কেননা তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। قال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সন্তান, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জাহান্নাম। তোমার মার যদি খেদমত করো তাহলে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর যদি খেদমত না করো, মায়ের সাথে দুর্ব্যবহার করো, তাহলে তোমার মায়ের পায়ের নিচে কি থাকবে? আওয়াজ দিয়ে বলেন। মায়ের পায়ের নিচেই থাকবে কি? জাহান্নাম। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে পিতার সন্তুষ্টিতে এক রব খুশি, সেই রবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন। আর যারা রবের নাম আল্লাহ, চিৎকার দিয়ে জোরে আওয়াজ দিতে হবে আল্লাহ। নেতার নাম আর নেত্রীর নাম কত ডাকবারে বাবা? এ যুবক, নেত্রীর নাম ধরে কত আর জীবনের শক্তি খরচ করবা? এখন একবার আমার আল্লাহর দইরা ডাক দাও। বাসায় থাকো আর রাস্তায় থাকো, একবার আল্লাহ বলে ডাক দেন আল্লাহ। কাদের আওয়াজ বেশি দেখা যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। যেই নামটা মুখে নেওয়ার সাথে সাথে দিলকে ঠান্ডা করে দেয়, জোরে বলেন। নেতা নেত্রীর নাম বললে দিল ঠান্ডা হয় না। এমন এক আল্লাহ যে আল্লাহর নামটা মুখে নিলি দিল ঠান্ডা করে দেয়, কে বলেন? এই জন্য আল্লাহ তাআলার নাম বেশি বেশি নেওয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখের ভিতরে জিকির থাকা। আল্লাহ তাআলা যদি জিকির বেশি বেশি করে, মৃত্যুর সময় বাবা জিকির করতে করতে অন্ধকার কবরে চলে যেতে পারবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলতেছিলাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। বাবার সন্তুষ্টিতে আল্লাহ বড় সন্তুষ্ট হয়, ঠিক কিনা বলেন? এজন্য কাকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। দুনিয়ার বুকে পিতা আর মাতার সাথে ভালো ব্যবহার যত হবে, আমার রব আপনার রব তত বেশি খুশি হবে। এই জন্য মাঝে মাঝে দেখতে পান কত জায়গায় না মাকে তার সন্তান জবাই করে দেয়, আছে না নাই? বাবাকে জবাই করে দেয় কিসের জন্য? নেশাগ্রস্ত সন্তান। ওই সন্তান নেশার টাকা চাওয়ার কারণে বাবা 500 টাকা কামাই করে চাল ডাল নিয়ে আসছে, বাবার কোথা থেকে টাকা দিবে? টাকা না দেওয়ার কারণে বাবা মা উভয়কে জবাই করে ঘরের ভিতরে, মাটির ভিতরেই পুঁতে রাখে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগেই তো ময়মনসিংহে দেখলাম বাবা মা উভয়কে নিজের পেটের সন্তান জবাই করে তারপরে কবরের ভিতরে রেখে দিস। ঘরের ভিতরে কবর খুঁজে রাখলো। ওরে সন্তান, তুমি কি জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে? মায়ের দাম আল্লাহ তাআলা বড় বাড়ায় দিছে।
সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়ার ভিতরে সবচাইতে কি বেশি সম্মান পাইতে পারে বলো? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, বলে এরপর কে? বলে ক্বালা উম্মুকা, তোমার মা। আবার বলে, ও নবী আমার, এরপরে কি বলো? বলে ক্বালা উম্মুকা, তারপরেও তোমার মা। আল্লাহু আকবার বলেন। কয়বার হলো বলেন? তিনবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মায়ের খেদমতের কথা বললেন। এরপরে বলে কে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাইতে পারে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, শোনো, ক্বালা আবুকা, এরপরে হলো তোমার বাবা। তাহলে তিনবার কেন মায়ের কথা বললেন? যুবক ভাই, একটু কলিজাটা দিয়ে ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা সূরা আহকাম 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা মায়ের জন্য কেন তিনবার সুসংবাদ দিলেন? এক নম্বর কারণ, এর যুবক ভাই, তুমি তো কখনোই বুঝবা না যতক্ষণ পর্যন্ত বাবা না হইবা। এক নম্বরে হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিল তখন যে তোমার মায়ের কষ্ট ছিল, এই কষ্টের কারণে আল্লাহ তোমার মায়ের দাম বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দ্বিতীয় নম্বর কষ্ট হলো মা যখন তোমাকে প্রসব বেদনায় তোমাকে ভূমিষ্ঠ দেবে, তখন যে মায়ের কত কষ্ট। আরে ওই মায়ের কষ্ট তো বাবা কখনো বুঝবে না। তুমি এটা মা যদি সারাদিনে তোমাকে বোঝায়, ওরে বাবা তোমাকে জন্ম দেওয়ার সময় আমার এমন এমন কষ্ট হয়েছিল, কোনোদিন বোঝানো যাবে না। আরে মা কত কষ্ট, যে মায়ের কণ্ঠ কোনো পুরুষ শুনতে পারে নাই, কিন্তু যেদিন তোমাকে আমাকে জন্ম দিল, মার চিক, মায়ের কান্নায় সারা এলাকা জর্জরিত হয়ে গেল। আরে কাছে তার মাও বসা, দাই মাও বসা, অন্য অন্য মায়েরাও তার পাশে বসা, শুধু চিল্লায়, আল্লাহ তুমি আবার সন্তানটাকে দাও। শুধু চিল্লায় আর চিল্লায়। আরে আমি মনে হয় অন্ধকার কবর চলে যাব। সবাইকে যখন বলে তুমি তোমরা আমার পাশের থেকে সরে যাও, আবার সবাইকে একটু ডাক দাও, স্বামীকে আবার একটু ডাক দাও, সবাই আমার কাছ থেকে সরে যাও। আরে এত ব্যথা, এত ব্যথা। স্বামীর কাঁধে, স্বামীর কোলের ভিতরে মাথাটা দিয়ে বলে, স্বামী আমার, জীবনে মনে হয় তোমার সাথে আর দেখা হবে না। ওগো স্বামী আমার, তোমার সাথে চলা যত ভুল হয়েছে, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তোমার কত কথাই না শুনলাম না স্বামী আমার। তোমার সন্তান আজকে জন্ম দিতে গিয়ে মনে হয় আমার জীবনে আর ফেরা হবে না। স্বামী এত বোঝায় তোমার কিছু হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার বিবির কষ্টকে কমায় দাও। এজন্য কত কষ্ট করে মা সন্তানকে জন্ম দেয়, একমাত্র মা ব্যতীত কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় কষ্ট, মা যখন প্রসব করে সন্তান তখন কষ্ট হয়, এরপরেও কষ্ট শেষ না রে। ও মা, ও মা, তোমার মতো এত দামি আর কেউ নাই, তোমার মতো এত দামি আর কেউ নাই। তুমি যে কত দামি, কত দামি, ভাষায় বোঝানো সম্ভব না। এই কষ্টই তো মায়ের শেষ না। মা যখন সন্তান জন্ম দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন 30 শাহরা। আল্লাহ কোরআনের ভিতরে বলেন 3 বছর বাচ্চাকে এরপরে দুধ পান করাইতে হয়। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন না,
বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর, কয় বছর জোরে বলেন? যত কষ্ট হোক মা তার সন্তানকে সময় মতো বাচ্চাকে আবার দুধ পান করায়। এই জন্য আল্লাহ বলেন মার সম্মান এত কেন? এই কারণে আল্লাহ তাআলা সম্মানকে বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কত কষ্ট করে মা দুধ খাওয়ায়, মা সন্তান যখন ঘুমায় যায়, এই শীতের রাত্রবেলা কত সুন্দর ঘুম, সবাই ল্যাপের নিচে কম্বলের নিচে পড়িয়া ঘুমায়। আমরা যারা বাবা আছি রাত্র 10টায় ঘুমাইলে আবার ফজরের নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? তার মা কতবার উঠলো, আমার সন্তানকে কতবার দুধ খাওয়াইলো, কতবার প্রস্রাবের খাতা আবারও পরিষ্কার করলো। আহারে একটার পর একটা খাতা মা পাল্টাইতে থাকলো, অথচ বাবার একটু খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক একটু ভাবছো, একটু ভাবো, আল্লাহ কত সুন্দর মেধা তোমাকে দিল রে ভাই। এই মেধা যদি তুমি দিনের পথে খরচ না করো, তোমার মেধা অন্য সাইডে চলে যাবে। এজন্য তোমার আমার মা যত কষ্ট করলো, এই কষ্টের বিনিময়ে তুমি কি দেবা? তুমি দেবা বাবা মায়ের খেদমত, ঠিক কিনা বলেন? এজন্য তোমার আমার মা এই শীতের দিনে কত কষ্ট করেছে বলো। একটার পর একটা খাতা কম্বল ভিজতে 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 আর অবশিষ্ট কোনো খাতা নাই। এখন কি করবে মা? মায়ের আঁচলটা দিয়া সন্তানকে শোয়, ঠিক কিনা বলেন? মায়ের আঁচলটা দিয়া সন্তানকে শোয়া দেয়, সন্তান সেটাকেও প্রস্রাব করে ভিজায়া ফেলায়। আরে আর তো কিছু নাই, কিছু নাই। আবার এই জননী মা শেষ পর্যন্ত মায়ের বুকের উপরে তার আঁচল দিয়া তারপরে বুকের উপরে ঘুম পড়ায়, ঠিক কিনা বলেন? এত কষ্ট করিয়া তোমাকে আমাকে লালন পালন করলো, আর সেই মাকে যদি সম্মানের ইজ্জত আর খেদমত না করো, দেখবা তোমার জীবন কিছুই থাকবে না, জীবন পচে গেলে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা অনেক মানুষের জীবন মার খেদমতের কারণে, মা বাবার খেদমতের কারণে জীবন আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক ঘটনায় কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। এজন্য আমরা অনেক ঘটনাই শুনি, সবাই যেই ঘটনা জানি থাকেন। ওয়াইস কোরআনী রহমাতুল্লাহ আলাইহি যার নাম সবাই শুনছেন নাকি? সবাই আমরা শুনেছি। ওয়াইস কোরআনী রহমাতুল্লাহ আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসলমান হয়েছিল। এক সময় নবীর কাছে চিঠি পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। তবে ইয়া রাসূলুল্লাহ বড় ব্যাপার হলো, দেখাতে করতে যাব, কিন্তু আমার মা অসুস্থ, আমি কি করব এখন বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আসা দরকার নাই, তোমার মায়ের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হয়ে যেত, যদি নবীকে একটু দেখতে পারতো এক নজর, তাহলে এই লোকটা সাহাবীতে পরিণত হতো, ঠিক কিনা বলেন? অথচ দেখতেও পারে না, সাহাবী হতে পারে না। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলো না, মায়ের খেদমত করা শুরু করে দিল। মায়ের খেদমত করা শুরু করলো। আল্লাহর পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছেন, ওমর ইবনুল খাত্তাব শুনে নাও, মদিনার ভিতরে কারণ নামক স্থান থেকে এমন একজন যুবক আসবে, যে যুবকের সিনারিটা এমন হবে, যার নাম হবে ওয়াইস করুনি। তুমি এই ব্যক্তির কাছে দোয়া চাইবা। আল্লাহু আকবার, আলোচনা বলেন আল্লাহু আকবার। তুমি এই লোকটার কাছে দোয়া চাইবা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি অর্ধ জাহানের খলিফা, এত বড় একজন জান্নাতি সাহাবী, ঠিক কিনা বলেন? জান্নাতি সাহাবী একজন সাধারণ মানুষের কাছে দোয়া চাইবে। ঠিক যখন বিভিন্ন কাফেলা মদিনার ভিতরে আসতো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই কাফেলার ভিতরে খুঁজতেন কারণ নামক স্থান থেকে এরকমের কোনো লোক আসছে কিনা, কয়েকবার খুঁজেছে, পায় নাই। শেষ পর্যন্ত কাফেলার ভিতরে পাইল। ওয়াসকুরিন রাহমাতুল্লাহ আলাইহি পাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন,
কি ওসিয়াত? বলে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছেন। আল্লাহু আকবার। সাধারণ একজন মানুষের কাছে অর্ধজাহানের খলিফা তিনি দোয়া চায়, তাহলে এই মানুষটা দামি না বেদামি? জোরে বলেন। অনেক দামি, অনেক দামি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর হতভম্ব হয়ে গেলেন। বলেন এটা কি আবার বলেন? বলে হ্যাঁ, তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছেন। এরপরে কেননা সে হলো মুস্তাজাবুদ দাওয়াত, কেননা সে আল্লাহর কাছে যেই দোয়া করবে ওই দোয়া কে কবুল করবেন? আওয়াজ দিয়া বলেন। আর যারা বলেন কে? আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। ওয়াসকুরুনি মুস্তাজাবুদ দাওয়াত, যিনি দোয়া করলে একেবারে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবীর আদেশ পালন করেছে ওয়াসকুরুনি, ঠিক কিনা বলেন? কারণ আমরা হইলে কি বলতাম? ওগো নবী আমার, আপনাকে অবশ্যই আমি দেখব, মা বাবার খেদমত পরে করব, ঠিক কিনা? কিন্তু তিনি এক নম্বরে তার নবীর আদেশ মেনেছেন। এই জন্য নবীর খাঁটি কাশে খাওয়া দরকার আছে না নাই বলেন? দ্বিতীয় নম্বরে এত সম্মান আর এত ইজ্জত কিসের কারণে বাড়ায় দিল আল্লাহ? এর একটাই কারণ, সেটা হলো মায়ের খেদমত করার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য মার খেদমত যে যত বেশি করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি চমকাই দেবে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন প্রত্যেক মাস সন্তানের জন্য তাকায় থাকে, সন্তান আমার বাবা কখন তুমি আমার বাড়ি ফিরে আসবা? সন্তান যদি না হইতো শুধুই বয়ান করতাম। সন্তান হওয়ার আগেও বয়ান করেছি, কিন্তু এত কিছু বুঝি নাই। সন্তান যে কি এক জিনিস রে বাবা, ও মা, ওরে আমার যুবক ভাই, তোমার সন্তান হয় নাই, তোমাকে যদি সারাদিনও বুঝাই সন্তান যে কি এক জিনিস সেটা তুমি কখনোই বুঝতে পারবা না। তুমি যখন বাহিরে যাও রাত্র 10টা বাজে 11টা বাজে তুমি ঘরে ফিরো না, সব ঘুমায়া যায়, তোমার বাবাও ঘুমায়া যায়, এমনকি তোমার বিবিও ঘুমায়া যায়, কিন্তু একটা মানুষ ঘুমায় না, তিনি হলেন কে? আরো যারা বলেন কে? সেটা হলো আমার আপনার মা। আজকে কত মানুষ এখানে বসা যাদের আজকে মা নাই, আর ওই রাস্তার মাথায় মাকে শোয়ায় আসলাম, বছরকে বছর হয়ে গেল, যুগকে যুগ হয়ে গেল, আজকে মার কোনো সন্ধান পাইতেছি না। আরে কত মানুষ আজকে মজলিসের ভিতরে অনেকেই ঘরে গিয়ে দেখবে মা তোমার জন্য খাবার রেডি করে বসে আছে, আবার এমনও থাকবে সন্তান আর এতিম যার মা নাই, ঘরে গিয়ে দেখবে মা নাই, মা নাই, মায়ের জায়গায় মার খাটটা পড়ে আছে, মায়ের ভাত খাওয়ার প্লেটটা পড়ে আছে, আরে মায়ের গ্লাসটা পড়ে আছে, মা যে জুতাটা পায়ে দিত সেই জুতাটা পরে আছে, মার শাড়িটা পরে আছে, মা যেই কাপটা চা খাইতো কাপটা পরে আছে আজকে না মা। আরে মায়ের কথা একটু কি মনে হয় না? মার খেদমত যে যত বেশি করবারে যুবক তোমার কপালটা খুলিয়া দিবে আল্লাহ। এই জন্য মা বাবার খেদমত যে যত বেশি করবা আল্লাহ তাআলা জমাত তোমার জীবনকে পরিবর্তন করে দিবেন, ঠিক কিনা বলেন? এই যে দেখেন কয়েকদিন 2-3 দিন আগে কুয়াশার কারণে লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়, কত সন্তান মারা গেল। নেটের ভিতর দেখা আসলাম এক মা চিল্লাইতেছে, মিডিয়ার সামনে চিল্লায় আমার বাবা কত আশা করে ঢাকার থেকে রওনা করছি, মা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি মিঠার ব্যবস্থা করে রাখছে, সন্তান আসবে বিদায় মা হাঁস রেডি করে রেখেছে। সন্তান মার বুকে সন্তানের যে কত ব্যথা তুমি তো বুঝতে পারবা না। এই জন্য মা কত এক দামি, কত এক দামি। এই জন্য কত মানুষ, কত সন্তানরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের ভিতরে অন্ধকার কবরে চলে যায়। আজকে হাতির মতো মানুষ
অন্ধকার কবরে পরে ঘুমায়, কোনোদিন ভাবে না হাতির মতো একটা যুবক কবরের ভিতরে চলে যাবে, আর কোনোদিন ভাবে না আমি অন্ধকার কবরে চলে যাব। কোনো মা বাবা সব প্রত্যাশা করে না, ঠিক কিনা বলেন? কোনো মা চায় না আমার সন্তানটা আমার কোলের থেকে যাক, কোনো বাবা চায় না আমার সন্তানটা আমার কোলের থেকে কবরে চলে যাক। অথচ আল্লাহ তাআলা যদি চায় সন্তানের লাশ বাবার কবরে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধুরে, ও ভাই আয় আয় আয়, তাড়াতাড়ি মাঠের ভিতরে চলে আসো, দুই চারটা কথা শোনো, জীবনের পরিবর্তন ঘটাও। এই জন্য মা বাবার খেদমত করো। অন্য হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতর সবচেয়ে কোন আমলটি বড় প্রিয়, কোন আমলটি উত্তম, আমাকে জানায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, as-salatu ala ওয়াক্তিহা। ওগো সাহাবী আমার, সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ আদায় করতে হবে কিনা বলেন? আরো জোরে বলেন, নামাজ আদায় করতে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কি হবে না? ফজরের নামাজ আদায় করতে হবে কিনা? সন্তানকে নামাজের আদেশ দিতে হবে কিনা? জোরে বলেন। যেই সন্তান, যেই যুবক নামাজ পড়ে না, এই যুবক আর ঈমান থাকতে পারে না। যেই বাবা নামাজ আদায় করে না, এই বাবার ঈমানের কোয়ালিটি কোনো অবস্থাতেই থাকে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য অনেক বাবারা আছেন ফজর নিজে আদায় করেন, কিন্তু আপনার সন্তান পরে ঘুমায়। মেয়ে বড় হয়েছে, মেয়ে বালেগা, ছেলে বালেগ হয়েছে, অথচ নামাজের ধারণা আছে না নাই বলেন? অথচ আল্লাহ তাআলা নবী বলেন, সর্বপ্রথম যে সুন্দর আমল সেটা হলো as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে হাত জায়গায় দেখা দেয়, হে আল্লাহ, আমাদেরকে তুমি সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী আমার বলেন, বিররুল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। কি খেদমত? জোরে বলেন। দেখেন, ইবাদত নামাজের পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার খেদমতের কথা বলেছেন, ঠিক কিনা? বলে এরপরে কি আমল? বলে জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার বোঝানোর উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে যুবক ভাই, ও আমার কলেজের টুকরা বোন, মার সাথে ঝিলকি দিয়া কথা বইল না, জীবন পুড়ে যাবে, সরকার হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহই নাই। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবার সাথে খারাপ আচরণ করো, কোন সময় যেন গাড়ির তলে পড়ে শেষ হয়ে যায়। এই জন্য মা বাবার সাথে উত্তম আচরণ করার নির্দেশ কে দিয়েছে? বলে জোরে বলো, কে দিয়েছে বলে? আল্লাহ। এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করা। মা যদি বদদুয়া দেয়, ওই যে 11 ভোল্টেজের যে কারেন্টের মতো শর্ট করে সেকেন্ডের ভিতরে শেষ। আর মা যদি দোয়া করে যুবক, আকাশচুম্বী বড় হয়ে যাওয়া, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের এক যুবক, অনেক বড় একজন আবেদ, তার ইবাদত করার জন্য তার খানকা আছে, খানকার ভিতরে ইবাদত করতেছে। মা ডাকতেছে, আমার সন্তান তুমি একটু এদিকে আসো। সন্তান তো বড় বুজুর্গ, বড় একজন আবেদ, তিনি ইবাদতের ভিতরে মশগুল হয়ে গেছে, ইবাদতের ভিতরে মশগুল হয়ে গেছে। মা ডাকে সাড়া দেয় না, চিন্তা করতেছে মা ডাকে সাড়া দিব নাকি আমি ইবাদতের ভিতরে আমি থাকবো। ইতস্ত বোধ করতেছে, কি করব। শেষ পর্যন্ত কিন্তু মা ডাকে সাড়া দেয় নাই, তিনি নামাজের ভিতরে মগ্ন ছিল। এটা হলো বুখারীর রিওয়ায়াত, একটা রিওয়ায়াত বুখারীর রিওয়ায়াতের ভিতরে আসছে যে শুধু মা একবার তাকে ডাক দিয়েছেন, কিন্তু মুসলিম শরীফের রিওয়ায়াতের ভিতরে আসছে যে মা তার কাছে আরো 2 বার আসছেন। দ্বিতীয় দিন আবার আসছেন,
সন্তানকে ডাকতেছে, বাবা আমার কথা শোনো, কথা শোনো। সন্তান নামাজের ভিতরে ভাবতেছে, মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে থাকবো। সেদিন মনে মনে ভাবতেছিলেন, না নামাজেই থাকি, মায়ের ডাকে আর সাড়া দিব না। তৃতীয় দিন আবার আসছে, সন্তান আমার 2 দিন পর আসলাম, এই 3 নম্বর দিন তুমি আমার কথায় সাড়া দাও। তারপরও সাড়া দেয় নাই। আল্লাহর কাছে মা দুখানা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করে দিল, আল্লাহ যেন তোমাকে বেশ্যার মুখ দেখায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন তোমাকে এই মহিলার মুখ দেখায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কিছুদিন পরে ওই আবেদের বদনাম এলাকার ভিতরে শুরু হয়ে যায়। এলাকার ভিতর থেকে বদনাম শুরু হয়ে গেছে। এক পাগলির পেটে বাচ্চা আসছে। ওই বাচ্চা কার? মানুষ ছড়াছড়ি করতেছে যে আবেদের বাচ্চা, আবেদের বাচ্চা। মানুষ তাকে অনেক ভালো জানতো, খানকার একজন বড় আবেদ। এখন তো মানুষ অনীহায়, মানুষের ঘিন লেগে গেছে। মানুষ তার এই কামরার উপরে, তার খানকা শরীফের উপরে মানুষ ঢিল ছুড়ছে যে তোমাকে এত ভালো জানি, অথচ তুমি এত বড় একটা কাজ করে ফেললা। আল্লাহ বলে, তোমাকে আমি বেইজ্জতি করব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ঢুকায় দিল। এমনকি আল্লাহ তাআলা যেই পাগলির বাচ্চা, ওই বাচ্চার জবান খুলে দিল। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পাগলের সেই বাচ্চার জবান খুলে দিল, তোমরা তাকে কেউ জিনাখোর বলিও না। কেন বলবো না? বলে, আমি তার বাচ্চা নয়, আমি হলাম এক রাখালের বাচ্চা। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, মা দোয়া করছিল তোমাকে এক বেশ্যার মুখ দেখাক। আল্লাহ তাআলা দেখাইছে কি দেখায় নাই? বলেন। বদনাম হয়েছে কি হয় নাই? বদনাম হয়েছে কি হয় নাই? বলেন। এই জন্য মা যদি বদদোয়া দেয়, যে একেবারে পুরে সারখার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবার খেদমত করা প্রত্যেকটা সন্তানের জন্য কি বলেন? ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। এই জন্য যুবক বন্ধু, এ আমার বোন, এমন একটা দিন আসবে তোমার মা থাকবে না, আরে তোমার বাবা থাকবে না। তোমার বাবা তোমাকে কত কষ্ট করে পড়াশোনা করাইলো, তোমার বাবা কত কষ্ট করে কামাই করে 500 টাকা রোজগার করে তোমাকে কলেজে পড়াইলো, আরে তোমাকে ভার্সিটিতে পড়াইলো। আজকে তুমি কত বড় গ্রাজুয়েট হইলা, তুমি বড় বড় চাকরি করো, মাসে 50,000 টাকা, 1 লক্ষ টাকা তুমি বেতন পাও। ঢাকা শহরের ভিতরে তুমি ফ্ল্যাট দেখে, তারপরে তোমার বিবি নিয়ে, তুমি সন্তান নিয়ে বড় সুখে শান্তিতে আসো, আছে না নাই বলেন? অথচ বাবা বাড়িতে বসে সিরা লুঙ্গিটা পরে। বাবা তোমার জন্যই তো এক সময় সিরা লুঙ্গি পরেছে। আজকে বাবার টাকা না থাকার কারণে আজ তোমাদের টাকা থাকার পরেও কিন্তু বাবা সিরা লুঙ্গি পরে। তোমার কলেজের টাকাটা দিয়েছেন, তোমার ভার্সিটির টাকা দিয়েছেন, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা বাবা করেছেন। কত কষ্টই না বাবা তোমার জন্য করেছে। মা অন্যের বাড়ি কাজ করে, আরে সকালবেলা মা অন্যের বাড়ি থালা বাসন ধুয়ে শীতের ভিতরে কষ্ট করে তোমার জন্য মাসে 2000 টাকা নিয়ে তোমার পড়াশোনার খরচ দিয়েছে, ঠিক কিনা বলেন? এই মার কোথাও পাইবা না রে যুবক। মা যখন কবরে চলে যাবে বুঝবা, মা কবরে যাওয়ার আগে মার কাছে টাকা পয়সা দিও, মার খেদমত করিও। ঢাকার শহর থেকে কোনো সমস্যা নাই, বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, তুমি তোমার চাকরির টাকা থেকে সর্বপ্রথম তোমার মা আর বাবাকে খরচ পাঠিয়ে দাও, ঠিক কিনা বলেন? সবকিছু কিন্তু বিবির কাছে বলা যায় না, ঠিক কিনা বলেন? বিবির কাছে বলে আমি মাকে টাকা দিব কি দিব না, এরা হইল 1 নাম্বার কাপুরুষ, ঠিক কিনা বলেন? এরে ভাই, সব কিছু মানুষের কাছে শেয়ার করা যায় না, তাহলে তোমাকে মানুষ দুর্বল ভাববে, ঠিক কিনা? তোমার টাকা থেকে তোমার বাবা মার জন্য ঔষধের টাকা পাঠিয়ে দাও। বাবা মাকে তুমি 15 দিনের খাবারের টাকা পাঠিয়ে দাও। তোমার অন্য এক ভাই তোমাকে 15 দিনের আবার খাবারের টাকা যদি পাঠিয়ে দেয়, তাহলে মা বাবার 1 মাসের খাবারের ব্যবস্থা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এমন একটা সময় ছিল তোমার বাবার অনেক গায়ে শক্তি ছিল, মাটি কেটে হলো রিক্সা চালিয়ে অটো চালিয়ে তোমার জন্য রোজগার করেছেন।
শুধু একমাত্র তোমার একটা মুখের হাসি দেখার জন্য, ঠিক কিনা বলেন? আরে তোমার চেহারাটা ভালো থাকার জন্য ওই যে ঈদের দিন সমস্ত বাবারা নতুন লুঙ্গি পরে যায়, নতুন একটা শার্ট পরে যায়, নতুন একটা পাঞ্জাবি পরে যায়। অথচ যুবক, তোমার বাবা সারাদিন কষ্ট করে যেই টাকা ইনকাম করছে এটা তোমার পিছনেই খরচ করেছে। তোমাকে ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো। বাবার বড় আশা তুমি মানুষের সামনে বড় কিছু হইবা, সে আশা করেই তোমার জন্য একটা ভালো জামাও মা পড়তে পারে নাই। মা তো পড়তেই পারে নাই, বাবা পড়তে পারে নাই রে যুবক। এখন নিজের ভাই আমার, তোমার বাবা সিরা লুঙ্গি পইরা তারপরে ঈদের ময়দানে গেছে। আরে তোমাকে সুন্দর কইরা একটা পাঞ্জাবি, তোমাকে একটা জামা দিয়েছে, সুন্দর দেখে দুইটা জুতা ক্রয় করেছে, সুন্দর একটা টুপি তোমাকে দিয়েছে, সুন্দর একটা রুমাল তোমাকে ক্রয় করে দিল। সন্তানের মা সুন্দর করে সাজাইয়া বাবাকে দেখায়, দেখো তোমার সন্তানটা কত ভালো দেখায়। আমার নিজের কথাই বলি, যদিও মার্কেটে যায়, ওই মার্কেটে যখন যায় নিজের আর কিছু কেনার থাকে না সন্তানের জন্য। আর ওর দুইটা জুতা নাই, আরে ওর তো টুপিটা নষ্ট হয়ে গেছে, কোথায় টুপি খুঁজতে পাওয়া যায়? আর ওর তো একটা প্যান্ট নাই, ওর একটা প্যান্ট আমি ক্রয় করে নিয়ে যাই। নিজের যদি পুরাতন হয়ে যায়, নিজের দিকে কোনো খেয়াল নাই। আমি তো মনে করি প্রত্যেক বাবার এক মন মানসিকতা, ঠিক কিনা বলেন? সব বাবারাই তো সকালবেলা কাজে যায়, সন্ধ্যার সময় রাত্র 10টায় অনেক বাবা ফিরে এসে যখন সন্তানের মুখে হাসি দেখে, সন্তান যখন আব্বু বলে ডাক দেয়, তখন বাবার মনে আর কোনো কষ্ট থাকে না, ঠিক কিনা বলে? এই জন্য যুবক, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করো। জীবনে যত মা বাবার সাথে খারাপ আচরণ করছো, আল্লাহর কাছে বড় তওবা করে নাও। বাবার কাছে দোয়া চাও, বাবার কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চেয়ে তারপরে নাও। মার কাছে ক্ষমা চাও, মা জীবনে যত অন্যায় করলাম, যত অপরাধ করলাম, সব তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবা তোমার বাবার চোখের পানি আর রাখতে পারবে না যুবক, তোমার মায়ের চোখের পানি আর রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আরে মায়ের কষ্টের কথা যদি আমি বলি গো যুবক, সারা রাত্র যদি বয়ান করে যায়, শেষ তো আর করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার ঋণ কোনোদিন সহ্য করতে পারবা না। এই জন্য যুবক, জীবনে যত গুনাহ করলা, আল্লাহর কাছে তওবা করো। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল জীবনে, যত আল্লাহর ওলি হইল জীবনে, ইবাদত করিয়া ওলি হইল রে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে তওবা করো যুবক, আল্লাহর কাছে তওবা করার বান্দা বান্দির অনেক দাম কে বাড়ায় দেয়, জোরে বলেন? এজন্য তওবা করা বান্দা বান্দি আল্লাহর কাছে বড় প্রিয়। বাবা মায়ের সাথে যত অন্যায় করেছ, এরে বোন আমার, তোমার মায়ের পা ধরে তাড়াতাড়ি তুমি ক্ষমা চেয়ে নাও।
এই তো হলো মা বাবার খেদমত। কিন্তু আমরা মা বাবার খেদমতের বয়ান করে যাই, আমরাও শুনে যাই, কিন্তু আমাদের প্রথম যেই দরকারটা ছিল সেটা হলো সন্তানের প্রতি বাবা মায়ের কি কর্তব্য, ঠিক কিনা বলেন? সন্তান বাবা মার খেদমত করবে, ভালো কথা। এই খেদমত তো আগে শিখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? শিখাইতে হবে কিনা? আরো জোরে বলেন। সন্তানের কিছু হক আছে বাবা মার, সন্তানের প্রতি বাবা মার হক আছে। যখন এই বাবা মা তার সন্তানের হকগুলো আদায় করবে, তখন দেখবেন এই সন্তান তার বাবা মার খেদমত করতে বাধ্য হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বল। এই জন্য সন্তানের প্রতি কিছু হক আছে, এই হকগুলো আদায় করা। যদি হক আদায় করেন তাহলে এই সন্তান আপনার খেদমত করতে বাধ্য হবে। তাহলে শুনবেন আপনারা, এখন এতক্ষণ বয়ান গেল যুবক অর্থাৎ সন্তানদের, এখন হলো আপনাদের। এক নম্বরে সন্তানের প্রতি আপনাদের যে হক, সেই এক নম্বর হক হলো ভালো একটা মা নির্বাচন করা। কথা বলেন ঠিক কিনা? ভালো একটা মা যদি নির্বাচন করা যায়, তাহলে ওই ভালো একটা মা একটা ভালো সন্তান দিবে। গাভীরা যদি ভালো হয় তাহলে বাছুরটা কি হয়? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই হয়তো গরু বাছুর পালতেছেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মা যদি ভালো হয়, দিনদার হয়, তাহলে সন্তান দিনদার হবে, এটাই স্বাভাবিক। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটা ভালো মা নির্বাচন করা। এই জন্য ভালো মা নির্বাচন করতে গেলে আমি হাদিসের ভিতরে চলে যাই। নবী আমার বলেন, করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকরা ভালো করে শুনবা, যারা বিবাহ করে নাই ভালো করে শুনে নাও। বিবাহ করতে চায় কিন্তু বাবা বিবাহ করায় না, ঠিক কিনা বলেন? যারা বাবারা আছেন, সন্তান যদি বড় হয়ে যায় সন্তানকে তাড়াতাড়ি বিবাহ করায় দেন, নাই কিন্তু বিপদ। কেমন বিপদ? নবী আমার বলেন সন্তান বড় হয়েছে, বাবা যদি বিবাহ শাদী না করায়, সন্তান যত গুনাহ করবে আল্লাহ দিলে সব বাবার মাথায় চাপবে, ঠিক কিনা? এজন্য সন্তান বালেগ হয়ে গেলে, সন্তান গ্রাজুয়েট হয়, এরপরে বিবাহ করে, অথচ এই সন্তান এমন কোন গুনাহ নাই যে সন্তান করে নাই। বাবা মা সন্তানের প্রতি অনেক বড় খেয়াল রাখতে হবে। এজন্য সন্তান যদি বড় হয় তাহলে সন্তানকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেওয়া। এজন্য যুবক যদি বিবাহ শাদী করতে হয়, নবী আমার বলেন চারটা জিনিস দেখিয়া বিবাহ করবা। পিতারা শুইনা রাখেন, চার জিনিস দেখিয়া পুতের বউ আনবেন। কি বউ আনবেন? জোরে বলেন। আরে আপনারা আর করতেন নি বিয়া? আপনারা তো শেষ, টেম্পার শেষ। কি শেষ বলেন? দাদা টেম্পার আছে? টেম্পার আছে? আর আরে টেম্পার তো কবরে শেষ, কাম শেষ। তাহলে এক নম্বর, বাবারা যে বিষয়টা দেখে একটা পুত্রবধূ আপনি গ্রহণ করবেন সেটা হলো, এক নম্বর হলো তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। ভালো করে মনে রাখবেন, এক নম্বর টিপস হলো চারটা জিনিস দেখবেন। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা, এক নম্বরে মেয়ের সম্পদ আছে কিনা, দুই নম্বরে হলো হাসাবিহা, দুই নম্বর হলো মেয়েটা বংশগত কিনা, তিন নম্বর হলো লিজামালিহা, মেয়েটা সুন্দর আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এরপরে লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। কয়টা হলো? চারটা। কয়টা বলেন? চারটা হলো। এক নম্বরে মাল, দুই নম্বরে বংশ, তিন নম্বর হলো সৌন্দর্য, চার নম্বর হলো দিনদারিত্বতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা যদি প্রথম তিনটা না পাও, মালও না পাও, বংশ যদি না পাও, সৌন্দর্য যদি না পাও, কিন্তু একটা জিনিস পাইছো, সেটা হলো দিনদারিত্বতা। সুবহানাল্লাহ, দিনদারিত্বতা পাইছো, ওই মেয়েটাকে পুত্রবধূ বানাও। আর লেট কইরো না, কালো তাতে কিছু হয় না। বিবাহ আগে দেখে ধলা, বিবাহ পরে দেখে কি বলেন? গুণ। কি দেখে? গুণ দেখে। বিবাহ আগে সুন্দর না হইলে বিবাহ করবে না। আল্লাহ নবী বলেন যদি তুমি দিনদারিত্বতা পাও, ওখানে বিবাহ করো। চাই তার বংশ নাই, চাই তার টাকা নাই, চাই তার সৌন্দর্যতা নাই, কিন্তু ওই বিবিকে বিবাহ কইরা তোমার ঘরটা হবে জান্নাত। ঠিক কি বলে? তাহলে জান্নাত কামাই করতে হলে ঘরে সুন্দর একটা
অর্থাৎ দিনদারিত্ব একটা বিবি আনা দরকার আছে না নাই বলেন? এটা যদি দিনদার হয় তার পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে বাচ্চাটাও দিনদার হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই দিনদার হবে। আর যদি দিনদার না হয়, মা যেভাবে হবে, যেই চরিত্রের হবে, সন্তান ঠিক একই কোয়ালিটির হবে। কথা বলেন ঠিক কিনা? মার কারণে সন্তান বেশি নষ্ট হয়, কথা বলেন না কেন? এবার মার কারণেই সন্তান আকাশচুম্বী হয়ে যায়, মার কারণে। কেন বাবা কি মা বাবা সন্তান পালে? কথা বলেন, পালে? কে লালন পালন করে বলেন তো? 24টা ঘন্টায় একটা সন্তান তার মায়ের গায়ের সাথে, মায়ের গায়ের সাথে। তাহলে মা যেমন হবে তার সন্তানটাও তেমন হবে। এজন্য মা যদি মাশাআল্লাহ ওই যে খোলামেলা বিবাহ করেন, তাহলে দেখবেন সন্তানও 2 দিন পর খুলে মেলে তারপরে মার্কেটে হাঁটবে, ঠিক কিনা বলেন? পেটের ভিতরে বাচ্চা নিয়ে সুন্দর করে যদি আপনার মার্কেট করে, আমাকে প্রতিদিন মার্কেটে না আনলে আর হবে না, তখন এটাই সন্তানের উপর আসর করে, ঠিক কিনা? আর যদি তোমার মা সন্তান গর্বে নিয়ে যদি কোরআনের তেলাওয়াত করতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। বা যদি এইভাবে তেলাওয়াত করে সন্তানকে গর্বে নিয়া, এই সন্তান কোনোদিন মদখোর আর গাঞ্জাখোর হতে পারে না, ঠিক কিনা বলো? তাহলে মা যদি গর্বে সন্তানকে নিয়া, মা যদি কোরআনের তেলাওয়াত করে, ফজরের পর যদি ফজরের নামাজ আদায় করিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। তাহলে এই সন্তান কোনোদিন কি হবে না? দিন থেকে দূরে সরবে না। মা যদি কোরআনের তেলাওয়াত করে, যদি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যোহরের পরে যদি সূরা ফাতিহা পড়ে, আসরের পরে যদি সূরা নাবা পড়ে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মা যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। মা যদি ইশার নামাজের পর মা যদি সূরা মুলুক তেলাওয়াত করে, কি বলে, কি সূরা? সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ বলেন মা তোর কবরে আযাব হবে না, তোর সমস্ত আত্মীয় স্বজন সবাইকে আমি আল্লাহ সূরা মুলুকের বদৌলতে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য সূরা মুলুক ইশারা পরে তেলাওয়াত করলে তার কোনোদিন কবরে আযাব হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এজন্য কোরআনের তেলাওয়াত, রে মা কোরআনের তেলাওয়াত, সন্তানকে পেটে নিয়ে কোরআনের তেলাওয়াত করো। সন্তানকে পেটের গর্ভের ভিতরে না নিয়া তারপরে মার্কেটে যাইও না, পরপুরুষকে দেখা দিও না রে মা। এমন
বিবাহের আগে যা ঘোরাফেরা করলা, বিবাহের পরে তুমি একটা গণ্ডির ভিতরে চলে আসছো, এখন তোমার সন্তান হবে, এখন তুমি কি করবা? এখন আর ঘোরাফেরার সময় আছে বলেন? এখন আর সময় নাই। এই জন্য বলতেছিলাম, সন্তানকে যদি ভালো আদর্শবান বানাইতে হয়, এক নম্বরে ভালো একটা মা নির্বাচন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো, ভালো একটা মেয়ে দেখে তারপরে বিবাহ করবা। নিজের পছন্দ মানি, আহা হুজুর আমার বাবা মা পছন্দ করেছে, সেখানে আমার কোনো পছন্দ নাই, সব ভণ্ডামি, কথা কন না। নিজের দেখে, অর্থাৎ বাবা মা পছন্দ করছে আলহামদুলিল্লাহ, সংসার যে করবে তারও দেখতে হবে, কথা কন না। পরে বিবাহ করছে, বাবা মায়ের পুতের বউ এনে দিচ্ছে, আহা তার তো পছন্দ হয় নাই, ভেজালে কে পড়বে বলেন তো? সবাই পড়বে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী বলতেছি যে যিনি বিবাহ করবে, যদি মেয়ের বিবাহ হয় তাহলে ছেলেকে আগে দেখবে, ছেলে বিবাহ করবে মেয়ে দেখবে, কথা বলেন ঠিক কিনা? উভয়কে দেখে তারপরে বিবাহ শাদী দিবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাহলে এক নম্বর সন্তানের প্রতি বাবা মার যে হক, ভালো একটা মা নির্বাচন করা। দ্বিতীয় নম্বর যে হক, সেটা হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তানের কানে আজান দিবে, সন্তানের কানে ইকামত দিবে, বুঝে আসছে সবার? তিন নম্বর হলো সন্তানের তাহনিক করা। এগুলো যদি পালন করেন দেখবেন আপনার সন্তান আদর্শবান হবে। তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় কোনো বুজুর্গ হযরত হক্কানি রব্বানি উলামায়ে কিরামদের কাছে আপনার সন্তানকে নিয়ে তারপরে একটি মিষ্টি দ্রব্য অথবা একটু খেজুর চিবিয়ে আপনার সন্তানের মুখে সে দোয়া পরে দিবে, কথা বোঝেন নাই? হ্যাঁ, এটা করতে হবে। তো সন্তানকে ভালোবাসা, ছেলে এবং মেয়ের ভিতরে বৈষম্য তৈরি না করা। আমরা তো বৈষম্য করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? ওদের বৈষম্য আবার কি? এটা কোন আলু আবার? বৈষম্য হলো সন্তান যখন ছেলে সন্তান হয়েছে তখন আহা কত বড় এক অনুষ্ঠান, সন্তানের মাকে কত বড় এক আদর যত্ন, সুবহানাল্লাহ, যা চাই তাই দেয়। আর যখন মেয়ে হয় তখন মেয়ের মায়ের অবস্থা কাহিল, বাবা বাগানে, এই হায় ঘরে যায় না কেন? একটাই কারণ, মেয়ে হয়েছে, মনটা ভালো নয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের যাদের সন্তান মেয়ে সন্তান আছে, তোমাদের সাথে আমার সাথে হাসর নাসর হবে কিরকম জানো? বলে দুইটা আঙ্গুলের ভিতরে কতটুকু ফাঁকা দেখেন আছে, কথা বলেন, কিঞ্চিত পরিমাণ থাকলে থাকতে পারে। বলে ওই যে ব্যক্তির মেয়ে আছে, ওই ব্যক্তির সাথে আর আমার সাথে জান্নাত হবে, ফরক হবে কিরকম? বলে সেই ব্যক্তির সাথে আমার ফরক হবে যেমন দুই আঙ্গুলের মাঝে একটা ফাঁকা জায়গা থাকে, সুবহানাল্লাহ। এজন্য ছেলের জন্য আল্লাহ তাআলা ফজিলত দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে মেয়ে হলো জান্নাত, জন্য মেয়ে বড় নিয়ামত। মেয়ে যদি ঘরে না থাকে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে জান্নাতি মেয়ে আছে কার কার? হাত জাগায়া দেখায়। মেয়ে আছে কার কার? দেখি ভাগ্যবান কে কে? আরে আল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যারা ছেলে, যারা মেয়ে, যাদের মেয়ে নেই আপনার মনটা খারাপ, আহা মেয়ে মনটা বড় খারাপ। যাদের মেয়ে আছে নিশ্চিত থাকেন আপনার জন্য জান্নাত, সুবহানাল্লাহ বলেন। মনের খুশিতে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার মেয়ে আছে, আপনার কোনো টেনশন আছে? বলে হুজুর ছেলেও তো আল্লাহ দিছে, ছেলের কথা কিছুই আল্লাহ বলে নাই, ছেলে আপনার জন্য নিয়ামত, আর মেয়ে হলো জান্নাত। আল্লাহ তাআলা যার ছেলে নাই আপনি দেখবেন, যার ছেলে আছে তার থেকে মেয়ের বাবা অনেক ভালো আছে, মেয়ের বাবা অনেক ভালো আছে। এখনকার যে সন্তান বিতাঙ্গরা, যুবকরা আবার সমস্যায় পড়ে যাবে, কথা বোঝেন নাই? যে আমরা আপনারা টাকা পয়সা দিয়া, ভাড়া টাকা পাঠাই দিয়া আপনারা নিয়ে আসলাম, আর আপনি আমাকে বদনাম বলেন। বর্তমান অবস্থা আমার যুবক ভাইদের অবস্থা খুবই সংকট, খুবই খারাপ। গত সপ্তাহে এক যুবক নিয়ে আসছে আমার মসজিদে, হুজুর আমার সন্তানটাকে একটু তওবা করায় দেন। আই হ্যাঁ, এক যুবক লম্বা চোরা এক যুবক, কিসের জন্য তওবা করব? বলে হুজুর একেবারে নষ্ট হয়ে গেছে, হুজুর নষ্ট হয়ে গেছে আমার সন্তানটা, হুজুর আমার সন্তানটাকে তওবা করায় দেন। এক নম্বরে বিড়ি ধরছে, দুই নম্বরে গাঞ্জা ধরছে, তিন নম্বরে ইয়াবা ধরছে। এমন সন্তান আপনাদের দেশে এলাকায় আছে না নাই বলেন? প্রায় যুবক নেশাগ্রস্ত, প্রায় যুবক নেশাগ্রস্ত। এই জন্য আমি বলি, যুবক ভাই
কোন সময় জানি কবরের দিকে চলে যেতে হয়, এজন্য সাবধান হয়ে যায়। ওই যুবককে শেষ পর্যন্ত তওবা করিয়ে দিলাম, জীবনে আর কোনোদিন এই খারাপ কাজের ভিতরে যাইবা না। এরকম হাজার যুবক প্রত্যেকটা অলির ভিতরে, প্রত্যেকটা গলির ভিতরে মা পেরেশান, বাবা পেরেশান হয়ে যায়। সন্তান 10টা বাজে 12টা বাজে এখন পর্যন্ত বাড়ি আসে না, এমন বাবা মা আছে না নাই? এমন সন্তান আছে না নাই বলেন? অনেক অনেক ঘুরে ঘুরে আছে। সন্তান বাবা মায়ের কথা শুনে না, মেয়ে তার মায়ের কথা শুনে না, এমন মেয়ের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের হক যখন আপনি আদায় করবেন, সন্তান দেখবেন আপনার কথা না শুনে কোথাও যাবে না। এই জন্য 1 নম্বর হলো ভালো একটা মা নির্বাচন করা। 2 নম্বর হলো কি বলেন? আযান ইকামত দেওয়া জন্মের পরে। 3 নম্বর হলো তাহনিক করা। 4 নম্বর হলো সন্তানের জন্য আকিকা করে দেওয়া। কি করবেন বলেন? জোরে বলেন। যে আকিকা আবার এটা খায় না, মাথায় দেয়, ঠিক আছে না? আচ্ছা, মাথায় দেয়। আকিকা হলো কি বলেন? সন্তানের জন্য ছাগল দিয়া অথবা গরু দিয়ে আপনি আকিকা করে দিবেন, এটা আপনার কর্তব্য। অথচ আগেরকার মুরব্বীরা আকিকা কি জিনিস এখন তো বুঝি না। সন্তানটাকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসবেন, এটা আপনার কর্তব্য। সন্তানকে যদি ভালোবাসেন, ওই সন্তান আপনাকে একসময় ভালোবাসবে, ঠিক কিনা বলেন? ছেলে এবং মেয়ের ভিতরে বৈষম্য তৈরি না করা, উভয়কে একই রকম ভালোবাসা। এরপরে সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাম দ্বারা ডাক দেবে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আসো। এই নাম ধরে ডাক দিবে, বল্টু সল্টু বাদ দেন। এই জন্য সন্তানের জন্য ভালো একটা নাম নির্বাচন করা, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা বিচার দিয়েছে সন্তানের ব্যাপারে। হুজুর, আমার সন্তান আমার কথা শুনে না। সন্তান ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আমার নামে বিচার দিয়েছে, ভালো কথা। বাবার কাছে জিজ্ঞেস করে, বাবা আমার হক আদায় করছে কিনা? বলে, আমার একটা নাম রাখছে, যে নামটার কথা একটু বাবাকে জিজ্ঞেস করে দেখেন। ওমর ইবনুল খাত্তাব বলে, ও বাবা, কি নাম রেখেছো? এই নামটা হলো হিন্দুর এক নাম। আজকে তুমি একটা সুন্দর নাম রাখতে পারো নাই, সন্তানের হক আদায় করতে পারো নাই, যার কারণে তোমার সন্তান আজকে তোমার কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক বন্ধুরা আমার, যেই কথা আমি বলেছিলাম, বাবারা আপনারা সন্তানের হক আদায় করবেন, আর সন্তান আপনাদের হক আদায় করবে। এজন্য খেদমত ভালোভাবে করতে হবে। যদি যেই সন্তান বাবা মায়ের খেদমত করবে, ওই সন্তান জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। সবাইকে আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান, বলেন আমিন। আর যাদের মা বাবা নাই, বৃদ্ধ বাবাজিরা বাবা মায়ের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা, জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত দুইটা জায়গায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বাবার জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন, আমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সগীরা কবিরা জাহেরি বাতিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমার জীবনের যত দান সদকা, আমার জীবনের যত ইবাদত, একটা অংশ আমার মা বাবার জন্য ওয়াকফ করে দিলাম, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আয় আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন, বলেন আমিন। আয় রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে সবাইকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। রব্বে কারীম সমস্ত বাবাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমার মাদেরকেও আপনি মাফ করে দেন, বলেন আমিন। সমস্ত যুবক বন্ধুদের, আমার যুবতী বোনদেরকেও আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বে কারীম মাহফিলের সাথে যারাই সংযুক্ত হয়ে আছেন, যে যেইভাবে আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ রব্বে কারীম শরীর দিয়া, শক্তি দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, যে যেইভাবে সহযোগিতা করেছে, সবাইকে আপনি জান্নাতের আলা মাকাম দান করে দেন, বলেন আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين.